চলো আমার সুন্দর এই ছাদ বাগানে আজকে তোমাদের অ্যাডেনিয়াম বাগান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর তার জন্য অ্যাকচুয়ালি ওয়েদারটা খুব বাজে, আর প্রত্যেকটা গাছে কুড়ি এসে গেছে, কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে কুড়িগুলো নষ্ট হয়ে যাবে। তার আগে তোমাদের যেটুকু ফুটেছে আমার অ্যাডেনিয়ামের যে ছোট্ট একটা বাগান আছে আমার ছাদ বাগান, সেটাই তোমাদেরকে চলো ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা দেশি ভ্যারাইটি গাছ, আর দেখো দারুণ লাগছে। যদিও এখনও সবটা ফোটেনি, তবু তোমাদের সঙ্গে আগে ভিডিওটা শেয়ার করছি। কারণ বললাম একটাই কারণ, ওয়েদার প্রচণ্ড বাজে। আর এই সব গাছগুলোতে কিন্তু প্রত্যেকটা গাছে কুড়ি চলে এসেছে, কিন্তু দেখো এই যে কুড়িগুলো রয়েছে, যদি বৃষ্টি হয় না তাহলে সবগুলোই নষ্ট হয়ে যাবে। রোদে জলে সব শেষ প্রায়। এই যে দেখতে পাচ্ছ কুড়িগুলো সব নষ্ট হয়ে গেছে, মানে জ্বলে গেছে। প্রত্যেকটা ডগাতে প্রচুর কুড়ি এসেছে। আর এই যে এটা আমার একটা খুব সুন্দর মানে পছন্দের কালার। প্রত্যেকটা কুড়ি ফোটার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, তার একটাই কারণ ওয়েদারের তারতম্যের জন্য। আর এই দেখো এই ফুলগুলো দিয়েছিল, বাট এখন বেশ 3-4 দিন হয়ে গেলে একটু নষ্ট হয়ে গেছে। এই ভ্যারাইটিটাও তাই, এটাতেও তাই ফুল হয়েছিল। এই দেখো খুব পছন্দের কালারে, প্রত্যেকটা মোটামুটি কালার খুব সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছে কুড়ি এসে গেছে, এখন শুধু ফোটার অপেক্ষা। আর যেগুলো ফুটতে পারছে না, এই দেখো এরমভাবে জ্বলে যাচ্ছে। যদি কোনো কারো জানা থাকে কী কারণে জ্বলছে, প্লিজ আমাকে একটু সাজেস্ট করো। আর এই দেখো প্রত্যেকটা ডগাতেই কিন্তু কুড়ি চলে এসেছে, কিন্তু একটাই আশঙ্কা, বৃষ্টি হলে সবটাই শেষ হয়ে যাবে, সেটাতে রয়েছে। আর এই দেখো তো সাদা ভ্যারাইটি, প্রচুর ফুল ফুটেছে, সব ঝরে গেল, আরও ফুটেছিল ঝরে গেছে। আর এই পাশে কিছু গাছ রয়েছে যেগুলোতে এখনও ফুল ফোটেনি। এই কালারটাও খুব সুন্দর অপূর্ব, কিন্তু এই দেখো দেখতেই পাচ্ছ পাপড়িগুলো এই দেখো সব জ্বলে গেছে রোদ্দুরে। আর চলে যাই আমি ওপরে, এই দেখো এই কালারটাই আমার প্রথমবার ফুটেছে। এটা নতুন গাছ, গত বছরে একটু ফুল পায়নি। আর দুটো এই গাছ দেখতে পাচ্ছ, এটা একটু অসুস্থ, এটা ট্রিটমেন্টের দরকার। যদি জানা থাকে, দেখো পাতাগুলো এখনও বেরোতে পারছে না, যায় না, কোঁকড়ানো কীরকম, এই দেখো দেখতে পাচ্ছ এই অবস্থায় রয়েছে। যদি কারো জানা থাকে কী কারণে হয়েছে তো অবশ্যই সাজেস্ট করো। আর এই যে দেখতে পাচ্ছ এই গাছগুলোতে একবার করে অলরেডি ফুল ফুটে গেছে, সেকেন্ড টাইম দিচ্ছে, কুড়ি এসেছে আবার। আর এই প্রত্যেকটা গাছে কুড়ি, ফুল তো আমাদের কম দেখাতে পাচ্ছি কারণ এই যে কুড়ি রয়েছে, ফুলটা ফোটেনি। আর এগুলো যে দেখতে পাচ্ছ সব নষ্ট হয়ে যাচ্ছে রোদ্দুরের কারণে। আর এখন ওয়েদারটা দুদিন থেকে, কালারটা খুব সুন্দর, আমি ফোটানোর চেষ্টা করছি, নইলে কী বলো তো ফুটবেই না পুরোটা, বাট ঝরে পড়ে যাবে। এই দেখো ভেতরটা ঠিক এইরকম, এটা আমার পুরোনো গাছ। এই পাশে এই দেখো প্রত্যেকটা গাছেরই প্রবলেম, এই যে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওয়েদারের জন্য, এত টেম্পারেচার যে গাছ নিতে পারছে না। আর এই দেখো এটা তো অপূর্ব কালার, আমার তো ভীষণ পছন্দের কালার এটা। আর এই যে এটা আশা করি আর ফুটবে না, এটাকে তুলে ফেলে দেবো। আর এই যে ছোটো ছোটো গাছগুলো রয়েছে এটাতে, এগুলোতে এখনও কুড়ি আসেনি, এই যে দেখতেই পাচ্ছ। আর এটাতে অলরেডি ফুল দিয়ে দিল, বেশ ছোট্ট গাছ তবুও। আর এই যে এই গাছটা আমার নতুন গাছ, এই দেখো নতুন গাছ এইটা, তো এখন এটা ফোটেনি, দেখো ফুটছে, বাট জানি না ফোটার আগে একটাই আশঙ্কা বৃষ্টি, কারণ ওয়েদার ঠিকঠাক নেই। আর এই দেখো দেখতে পাচ্ছ এই ফুলটা খুব সুন্দর, এত ছোট গাছে ফুল দিচ্ছে, এটাই অনেক। আর এইটাই দেখো এই অবস্থাতে রয়ে গেছে, এখনও ফুটতে পারেনি। এটা অলরেডি ফেড হয়ে গেছে, কয়েকদিন আগে ফুটেছে। এটা একটা দেশি ভ্যারাইটির, এর কর্ডেসটা দেখো, এটা প্রায় 5 বছরের আমার গাছ। আর এই গাছটা কিন্তু অসাম লাগছে, খুব একটা ছোট্ট। এই দেখো পরে একটা টবে রেখেছি, এই কালারটাও দুর্দান্ত। এটা ফোটার কয়েকদিন হয়ে গেলে কালারটা একটু ফেড হয়ে গেছে, এটা হচ্ছে তোমার অরিজিনাল কালার। আর এই পাশে দেখো কয়েকটা রয়েছে, বাট এগুলোতেও কুড়ি এসেছে, এখনও ফোটেনি। আর এই দেখো এটা একটা ভ্যারাইটি, এটা ফুটে গেছে, 2 দিন হলো ফোটা, এত বাতাস আর এত ধুলোর জন্য নষ্ট হয়ে গেছে। আর এই দেখো সব জ্বলে যাচ্ছে, এই দেখো যেমন এটা জ্বলে গেছে, এই প্রচুর কুড়ি রয়েছে। তো এই হচ্ছে আমার ছাদ বাগানে অ্যাডেনিয়াম, ছোট্ট বাগান। যদি একসঙ্গে ফোটে তো দারুণ লাগবে, বাট সেটা কখনোই হয়ে ওঠে না। আর এটা তো পুরো মনে হচ্ছে ফুলদানি, অসম্ভব সুন্দর। এখনও প্রচুর কুড়ি দেখতে পাচ্ছ, যখন সবটা ফুটে যাবে তো দুর্দান্ত লাগবে, সেটার অপেক্ষায় রয়েছি। যদি বৃষ্টি না হয় তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই হচ্ছে আমার ছোট্ট বাগান অ্যাডেনিয়ামের। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর কোন কালারটা তোমাদের ভালো লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো টাটা, বাই বাই আজকের মতো।